বাংলার মুখ্যমন্ত্রী চেয়েছিলেন রাজ্যের সকল স্তরের সরকারি কর্মচারীদের একটি সংগঠনের ছাতার তলায় নিয়ে এসে তাদের দাবি দেওয়া ও সমস্যা সমাধান করবেন। সেই মতো পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের হুগলি জেলাসহ এখন সারা রাজ্যে সদস্য সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ৩ লক্ষ। ফেডারেশনের হুগলি জেলার সদস্যদের দাবি দেওয়া এবং সমস্যা নিয়ে আলোচনার জন্য বৃহস্পতিবার চুঁচুড়া রবীন্দ্র ভবনে ফেডারেশনের হুগলি জেলা শাখা প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয়ে গেল। সম্মেলন উপলক্ষে কেন্দ্রীয় সরকারের গ্যাস, ওষুধের মতো নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে একই সঙ্গে এদিন পিপুলপাতি এইচআইটি কলেজের সামনে থেকে এক বিশাল মহামিছিল অনুষ্ঠিত হয়। এই মিছিল পিপুলপাতি ঘড়ির মোড় হয়ে চুঁচুড়া রবীন্দ্র ভবনে সম্মেলন স্থলে পৌঁছায়। সেখানে প্রদীপ প্রজ্বলন করে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ফেডারেশনের রাজ্য সভাপতি এবং মন্ত্রী ডাক্তার মানস রঞ্জন ভূঁইয়া। উপস্থিত ছিলেন রাজ্য আহ্বায়ক প্রতাপ নায়েক, হুগলি জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা, চন্দননগর পুর নিগমের মহানাগরিক রাম চক্রবর্তী, হুগলি চুঁচুড়া পৌরসভার পৌরপ্রধান অমিত রায়, বিধায়ক অরিন্দম গুইন, প্রাক্তন বিধায়ক ও জেলা পরিষদের সহ সভাধিপতি কৃষ্ণচন্দ্র সাঁতরা, মানস মজুমদার, ফেডারেশনের পক্ষে নবেন্দু ভট্টাচার্য, বারিন মজুমদার, শ্যামল পট্টনায়ক, রণবীর দত্ত সহ প্রমুখ রাজ্য নেতৃবৃন্দ। এদিন ফেডারেশনের প্রথম হুগলি জেলা সম্মেলন উপলক্ষে জেলা সভানেত্রী দীপ্তি অধিকারী সরকার স্বাগত ভাষণ দেন। ভিড় ঠাসা চুঁচুড়া রবীন্দ্র ভবনে জেলার 4টি মহকুমার বিভিন্ন ব্লকের শাখা সংগঠনগুলি থেকে আগত সদস্যদের ফেডারেশনের রাজ্য সভাপতি মানস ভূঁইয়া বলেন, কর্মী দরদি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় কর্মীদের পাশে আছেন, কিন্তু 10টা থেকে 5টা এই সময়ে নিষ্ঠার সঙ্গে মানুষের জন্য আপনাদের কাজ করে যেতে হবে। কোনো ফাঁকি বা দুর্নীতি বরদাস্ত করা হবে না। মানবিক মুখ্যমন্ত্রী যখন জনদরদি 73টি প্রকল্প চালু করে মানুষের পাশে থাকতে চাইছেন, তখন আপনাদেরও মানুষের জন্য এগিয়ে আসতে হবে। রাজ্য আহ্বায়ক প্রতাপ নায়েক বলেন, কর্মীদের সমস্যা সমাধানে ফেডারেশন নেতৃবৃন্দের কাছে ছুটে যাওয়ার কোনো প্রয়োজন নেই, নেতৃবৃন্দ আপনাদের কাছে ছুটে আসবেন। এদিন প্রথম হুগলি জেলা সম্মেলন কার্যত সফল বলে জানালেন জেলা সভানেত্রী দীপ্তি অধিকারী সরকার। কারণ উপস্থিতির হার এত ভালো ছিল যে বহু কর্মী সদস্যদের দেখা গেছে তারা আসন পাননি। এই জন্য মূল মঞ্চের বাইরে আলাদা বসার ব্যবস্থা করা হয়েছিল, তাতেও স্থান সংকুলান হয়নি। সম্মেলন প্রসঙ্গে রাজ্য আহ্বায়ক প্রতাপ নায়েক বলেন। আব্দুল গাফফরের সাথে রাজেশ মণ্ডলের রিপোর্ট, হুগলি টিভি। দেখুন, 900 বেশি ওষুধের দাম মূল্যবৃদ্ধি সঙ্গে সঙ্গে তার সঙ্গে কেন্দ্রীয় সরকার দেখেছেন গ্যাসের দামও বাড়িয়েছে। তার প্রতিবাদে আমাদের আজকে এই মিছিল। তার সঙ্গে সঙ্গে আমাদের হুগলি জেলার প্রথম জেলা সম্মেলন, তার ভিত্তিতে বার্তা আমাদের আজকে ডক্টর মানস রঞ্জন ভূঁইয়া স্যার চেয়ারম্যান, উনিও আসছেন। কর্মচারী উদ্দেশ্যে আমরা কিছু বার্তা দিতে চাই, কর্মচারী উদ্দেশ্যে এইগুলোই আমাদের আজকে এই মিছিল করে সম্মেলন। এখানে দেখা যাচ্ছে যত সরকারি কর্মচারীরা রয়েছে তারা এই মিছিলে যোগদান করছে। এটা সরকারি কর্মচারীদেরই সংগঠন। আমরা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন সকল স্তরের কর্মচারীকে নিয়েই আমরা উন্নয়নের সাথে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে হাত শক্তিশালী করার জন্যই আমরা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের পক্ষ থেকে মিছিল প্রতিবাদ জানাচ্ছি। সরকার, কেন্দ্রীয় সরকারের এত আর্থিক বঞ্চনা, বাংলাকে সব রকমের বঞ্চনা, বাংলাকে ভাতে মারার যে পরিকল্পনা, সাধারণ মানুষ, গ্যাসের দাম বৃদ্ধি, 900 বেশি ওষুধের দাম বাড়িয়েছে, এর প্রতিবাদেই আমাদের ফেডারেশনের আজকে এই মহামিছিল। বিভিন্ন সময় দেখা গেছে যে সরকারি যারা কর্মচারীরা রয়েছে এবং টিচাররা রয়েছে তারা বিভিন্ন সময় সরকারের বিরুদ্ধে তারা দেখুন, আমরা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের মধ্যে আমরা যারা সরকারি কর্মচারীরা আছি, বিভিন্ন দপ্তরে কাজ করছি, তারা সকলেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন হুগলি টিভি। খবর এখন বুক পকেট।